চূড়ান্ত বিশ্বাস করলাম, সমস্ত বিশ্বাস করলাম আল্লাহ। আসলে আসনা আসনা নাই এরকম অনেক আমাদের আশেপাশে ঘুরে আমাদের সাথে খায়, আমাদের সাথে চলাফেরা করে, কাজকর্ম করে, আমাদের উঠাবসা করতেছে, গল্পগুজব করতেছে, আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের পিতা, আমাদের সন্তান, অনেক লোক আছে। কি বলে ঠিক না ঠিক? এর জন্য দুনিয়ার জমিনে চলতে গেলে আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা চলতে চাও দুনিয়ার জমিনে, দুনিয়াতে যদি ভালো থাকতে চাও, আখিরাতে ভালো থাকতে চাও, তাহলে ওই আসরটাকে তোমরা আসর সূরাটাকে মেনে নাও। ওটার ভিতরে চারটা যে জিনিস আছে, ওই চারটা জিনিসকে তোমরা মেনে নাও। প্রথমত তোমরা ঈমান আনয়ন করো, এর উপর মুআমিলুস সালিহাত, এবং আমার বিধি অনুসারে আমার নীতি নির্ধারণ যে আমলগুলো, সেই আমলগুলো তোমরা করে দাও। যদি তোমরা এক আমলগুলো করতে পারো, সলিহান হয়ে যাবে, সত্যবাদী হয়ে গেল, তোমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, মুমিন হয়ে গেল। যদি মুমিন হতে না পারো, তাহলে তুমি মুসলমান হতে পারবে না। মুসলমান হইতে গেলে আপনার প্রথমত দুইটা কাজ করতে হবে। এক নম্বর যে কাজ, সেটা হলো কি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর যে সৃষ্টির সমস্ত বিষয়ের উপর ঈমান আনতে হবে, যেটা আল্লাহর তরফ থেকে সৃষ্টি হয়েছে। একমাত্র আল্লাহ তাআলা খালেক, আর সমস্ত গুলো যে মাখলুক। কি বলে ঠিক না ঠিক? এই আসমান ও পাহাড় পর্বত কে সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সমস্ত শক্তি, আল্লাহ তাআলার কাছে আমার হায়াত, আল্লাহ তাআলার কাছে আমার মউত, আল্লাহ তাআলার কাছে আমার রিজিক, আল্লাহ তাআলার কাছে আমার সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে। আল্লাহ ইচ্ছা করলে এখন আমাকে ধনী বানাইতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে আমাকে গরীব বানাইতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে এখন আমাকে অসুস্থ দিতে পারেন, আবার আমার সুস্থতা দান করতে পারেন, আমার হায়াতটাকে আল্লাহ খাটো করে ইন্তেকাল করতে পারেন, আবার আমার ইন্তেকাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই জায়গা থেকে আল্লাহ আমাকে হায়াত বৃদ্ধি করে আমাকে বাঁচিয়ে দিতে পারেন। কি বলে ঠিক না ঠিক? এর উপর যখন আপনি পরিপূর্ণ ঈমান আনবেন, তখনই একমাত্র আপনি আল্লাহ তাআলার নেক আমলগুলো করতে উদ্বুদ্ধ হবেন। আগ্রহ পোষণ হবে অন্তর থেকে। কারণ আমাদের অন্তরটা কালো হইতে হইতে, গুনাহ করতে হতে এরকম ভাবে হয়েছে যে কালো কুচ্ছিত হয়ে গেছে। আমাদের অন্তর দ্বারা আগ্রহ ভালো কাজ করতে মন চায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সহিহ বুঝ দান করুন, বলে আমিন। বুঝার সহিহ বুঝ দান করুন, বলে আমিন। দেখেন জুমার আযান হয়ে গেছে, কত অনেক সময় হয়ে গেছে। এই যে জুমার আযান হয়ে গেছে প্রায় আপনার অনেক ঘন্টা হয়ে গেছে। এখন অনেক লোক আছে যারা নাকি আমরা জুমার প্রস্তুতি নিতে গোসল করি। আসলে এরকম অনেক লোক আছে যারা নাকি ব্যবসা করতেছি, কিন্তু এখন দোকানটা বন্ধ করে দেয়। অনেক লোক আছে সিনেমা দেখতেছে, ঘরের ভিতরে বসে টিভি দেখতেছে, টিভিতে সিনেমা দেখতেছে, সেই টিভিটা এখনো বন্ধ করা নাই। এবং মন্তব্য করতেছে যে মাইক দিয়ে কেন বয়ান করতে হবে, তাদের সমস্যা হচ্ছে টিভি দেখতে। কি বলেন ঠিক না? অনেক রকম মন্তব্য করে যে মাইকটা ওয়াজ করতে হবে কেন, বক্স ওয়াজ করতে করলেই তো হয়। মাইকটা ওয়াজ করার দরকারটা কি? মসজিদে অল্প সংখ্যক লোক বেড়া শুরু, আমাকে বোঝানোর দরকার আছে কোনো? আছে না নাই সমাজের লোক? কারণ তাদের সমস্যাটা কি? তাদের সমস্যা তার হোস্টেলে বসে তারা গল্প করতেছে, মাইকের আওয়াজে তাদের সমস্যা হচ্ছে, নামাজ আসবে না। তাদের সমস্যা হচ্ছে ঘরের ভিতরে বসে তারা টেলিভিশন দেখতেছে, সিনেমা দেখতেছে, ওই সিনেমার যে সাউন্ডটা, টিভি সাউন্ড থেকে মাইকের সাউন্ডটা বেশি হয়ে গেছে, যার কারণে সে ওই সিনেমার যে ডায়লগগুলো দিতেছে, সিনেমার ভিতরে কথাবার্তা বলতেছে, সেটা সে স্পষ্ট শুনতে পারতেছে না, মজা পাইতেছে না, তার কারণে সে মন্তব্য করতেছে। ওরা বাবা মুসলমান, কিন্তু সে মসজিদে আসে। অনেক লোকের সিনেমা দেখতে চেষ্টা করে মারা গেছে, মদ খাইতে খাইতে নেশা করতে করতে চেষ্টা করে মারা গেছে। আসলে এরকম দুনিয়ার অনেক কাজ করতে করতে ইন্তেকাল হয়ে গেছে, তাদের অবস্থাটা কি হয়? এর জন্য সর্ব অবস্থায় ঈমানের সাথে চলতে হবে, সর্ব অবস্থায় আপনার মুসলমান হওয়ার জন্য চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া আমার ঈমানদার বান্দারা, ওয়া আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। উপরে ভয় করবা, দেখাইবা মানুষকে ভয় করে, ভয় করে মনের ভিতরে কোনো ভয় নাই, ওরকম করে চলাফেরা করো না। আর মনে রেখো, তোমরা কিন্তু মুসলমান না হইলে ইন্তেকাল করো না, তাহলে কিন্তু সমস্যা আছে। মুসলমান কিভাবে হবো? এই মুসলমানের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহর হাবিব বলেন, যদি আসলটাকে কেউ যদি মেনে নেয়, আসল সূরাটাকে কেউ যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে, ওই অনুসারে আমল করে, তাহলে সে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর,
যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে ইল্লাল্লাযীনা, সুতরাং ওই সমস্ত লোক ছাড়া যাদের ভিতরে চারটা গুণাগুণ আছে। কয়টা গুণাগুণ? চারটা গুণাগুণ। এক নম্বর গুণাগুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করলো, মুমিন হইলো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা হক পথে পরিচালনা হয়, হককে হক বাতিলকে বাতিল মনে করে, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ পথে আদেশ করে এবং অসৎ পথে নিষেধ করে, ওই সমস্ত ব্যক্তিগুলা, এবং ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যাদের ভিতরে বিপদ আপদ সর্বাবস্থা আল্লাহ তাআলার তাওয়াক্কুল আছে, সবর আছে। সুবহানাল্লাহ। এই চারটা উপাদান যাদের ভিতরে থাকবে, এই চারটা জিনিস যাদের ভিতরে থাকবে, ওই সমস্ত লোকগুলি মুসলমান। সুবহানাল্লাহ। বিপদে পড়লে আমরা দৌড়ে গিয়া মানুষের সাহায্য চাই, সেটা না চাই আপনি যে মানুষদের মাধ্যমে কারো না কারো মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপকার করবে। কিন্তু আপনার সর্বপ্রথম করণীয় হলো বিপদে পড়ছেন, ওযু করেন, পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ আল্লাহ তাআলা শুকরিয়া করার জন্য বলেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, দেখুন আল্লাহ তাআলা আপনাকে গায়েবী মদদ দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ। কি করে আল্লাহ তাআলা পারে না? পারে কি পারে না? পারে। এর জন্য আমরা কখনো মাখলুকের কাছে মাথা নত করব না। মাথা নত করতে হয় একমাত্র কার মাথা নত করব? আল্লাহর দরবারে একমাত্র মাথা নত করব। মাখলুকের কাছে মাথা নত করব না, সে যত ক্ষমতা বড় ব্যক্তি হোক না কেন। তোমরা ঠিক না বেঠিক? যদি এভাবে যদি চলতে পারেন, আল্লাহ তাআলা গায়েবী মদদ আসবে আপনার কাছে। আপনার বিপদে পড়ে গেছেন, আর্থিক সমস্যা, আপনার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, দেখবেন আল্লাহ তাআলার মাখলুক দ্বারাই আপনাকে উপকারিত করবে। আপনার মাখলুকের চাইতে হবে না। যদি আপনি আল্লাহ তাআলার কাছে না সাহায্য হচ্ছে, মাখলুকের কাছে চান, দেখবেন আপনি অপদস্থ হচ্ছে, আপনাকে বারবার ফিরে দিচ্ছে, আপনাকে অপমানিত হচ্ছেন আপনি। আর যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য হচ্ছে, এরপরে যে মাখলুকের কাছে যাবেন, দেখবেন সেই মাখলুকটা আপনাকে সম্মানের সহিত গ্রহণ করে নিচ্ছে। সুবহানাল্লাহ। এর জন্য সকলে আমল করব ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম যে কোনো বিপদে পড়ব, যে কোনো বিপদে আল্লাহ তাআলার কাছে সবর করব, আল্লাহ তাআলার কাছে সবর করব, হককে হক করব, বাতিলকে বাতিল করব, এবং আমরা নেক আমলগুলো বেছে বেছে করব, এবং আমাদের ঈমানটাকে মজবুত করে নিব। জোরে বলেন ঠিক না ঠিক? করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নেক আমল সম্পর্কে কথা বলবো। কি বলেন ঠিক না? নেক আমল সম্পর্কে জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন। একটু আগে আগে জুমায় আসার চেষ্টা করবে। সবাই আগে আগে আসলে একটু কথা শোনানো যায়, না হলে তো শোনানো যায় না। যে সময় একটু কথা বলবে সেই সময় নামাজের সময় হয়ে যাবে। এজন্য একটু আগে আগে আসলে আপনারা কিছু কোরআন হাদিসের কথা শুনলে অন্তরটা পরিষ্কার হবে। কি বলেন ঠিক না ঠিক? সারা সপ্তাহ আমরা গান বাজনা শোনা, গল্প গুজব করে করে অন্তরটাকে পচে ফেলছি। এই অন্তরটাকে যদি ধুয়ে মুছে যদি একটু পরিষ্কার করতে চান, একটু আগে আসবেন, একটু জিকির করবেন, একটু দুরূদ শরীফ পাঠ করবেন, কোরআন হাদিসের কথা শুনবেন। আল্লাহর হাবিব বলেন, মাদারিসুল ইলমি হিয়া রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, যে জায়গায় বসে কোরআন হাদিসের কথা বলা হয়, ওই জায়গাটা আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেন। সুবহানাল্লাহ। এমনিতে আমরা একটা জান্নাতের ভিতরে বসে আছি, আর এরপর জান্নাতের বাসিন্দা হিসেবে